আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রহমতে আপনারা কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر الألم सती जा कर रहे हैं अगर से दायम रोज सती जा कर रहे हैं अगर से दायम रोज चिरागे मुस्तफा की अगर से दायम रोज। मुहतरम हाजिरीन, अल्लाह पाकेर दरबारे কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী আরবি সৈয়দুল মুরসালিন বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বিশেষ দয়ায় কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াতের প্রাসঙ্গিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সহি শুদ্ধভাবে কথাগুলো বলার এবং বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা একটা বিষয় নিয়ে কথা বলতেছি, সে বিষয়টির নাম হচ্ছে ঈমান। ঈমানের কথাগুলো আমরা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত ইবাদত বন্দেগী দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে ঈমান। এই ঈমানটা নিয়েই আমরা কথা বলতেছি। ঈমানের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিজ'উ ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70-এর উপরে শাখা আছে। ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম 1 নম্বর শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের সর্বনিম্ন শাখার নাম হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া, অর্থাৎ রাস্তা পরিষ্কার করে দেওয়া। এই হাদিসের শেষে বলা হয়েছে ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটি অংশ। তাহলে আমরা ঈমানের 1 নম্বর শাখা পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো নিয়েই আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। ঈমান আনতে হয় 7টি জিনিসের উপরে। আপনাদেরকে এর আগে বলছিলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে হযরত জিবরিল আলাইহিস সালাম 5টা প্রশ্ন করছিলেন। কয়টা প্রশ্ন? 5টা।
এই পাঁচটা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হচ্ছে মাল ঈমান, ঈমান কি জিনিস। নবীজি হযরত জিবরিল আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন ঈমান হচ্ছে 7টি জিনিসের উপরে বিশ্বাস করা। কয় জিনিসের উপরে বিশ্বাস করা? 7 জিনিসের উপরে বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করা। 2 নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা। 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা। 4 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা। 5 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস করা। 6 নম্বর ভালো মন্দ যত যা হয় সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, এই কথার উপরে বিশ্বাস করা। 7 নম্বর কিয়ামতের পরে হাসরের মাঠে সবাইকে পুনরায় জীবিত হতে হবে, এই কথার উপরে বিশ্বাস করা। এরপরে হাদিস শরীফে এসেছে আতা জিবরাইল আলাইহিস সালাম ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কি জিনিস? নবীজি বলছেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম এর প্রথম ভিত্তির নাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। 2 নম্বর তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য হলে হজ করা, এগুলো হচ্ছে ইসলামের ভিত্তি। এগুলো নিয়ে কথা ইনশাআল্লাহ সামনে বলবো। ঈমান সম্পর্কে যে আলোচনা করতেছিলাম, ওই আলোচনার কিছু বাকি আছে, সেটা আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। ঈমান সম্পর্কে ঈমানের 5 নম্বর শাখা হলো আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাতের প্রতি বিশ্বাস করা অর্থাৎ পরকাল বিশ্বাস করা। পরকাল সম্পর্কে আমার তো মনে হয় কোরআনুল কারীমের এমন কোনো পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠারে পরকাল সম্পর্কে কোনো কথা নেই। পরকাল সম্পর্কে কথা সব পৃষ্ঠারেই ইঙ্গিতে, ইশারায় বিভিন্নভাবে আল্লাহ পাক পরকাল সম্পর্কে কথা বলছেন। আর এক বিবেচনায় হিসাব করে দেখা যায় কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পরিমাণ, কমপক্ষে 10 পারা শুধু পরকাল সম্পর্কে আল্লাহ পাক বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? পরকাল এটা দেখা যায় না। আল্লাহ পাক এমন ভাবে পরকাল তুলে ধরছেন কোরআনে যে মানুষ যদি কোরআন পড়ে তাহলে পরকাল চোখে দেখতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি হাসর নাসর, পুলসিরাত, সিরাত, মিজান এগুলো স্বচক্ষে দেখতে চাও তাহলে সূরা নাবা, সূরা নাজিয়াত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক এই সূরাগুলো তেলাওয়াত করো, দেখবা তোমার চোখের সামনে হাসর, কিয়ামত ভেসে উঠবে। দুঃখজনক বিষয় হলো সূরা নাবা কাকে বলে, সূরা নাজিয়াত কাকে বলে আমরা তো জানিই না। হাসর আবার চোখে ভাসবে কেমন? এজন্য হাসর সম্পর্কে জানতে হলে কোরআনের কাছেই আসতে হবে। তাছাড়া আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা কি কবর থেকে উঠে এসে বলবে যে হাসর আছে, মিজার আছে, পুলসিরাত আছে, এগুলো বলবে? বলছে কেউ? আমরা মৃত্যুর পরে আবার দুনিয়া এসে বলতে পারবো? সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য হাসর, পুলসিরাত, মিজান এগুলো বুঝতে হলে এই সূরাগুলো তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হাসর সম্পর্কে বলেন, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা।
হে নবী, আপনাকে কাফেররা পরকাল সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা বলে আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে হবে? আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে। কিয়ামত কবে হবে এটা আমি বলতে পারবো না। এটা এই কথা কে বলছে? নবীজি। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ভালো জানেন। কেন? কারণ কিয়ামত ঘটাবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত বিপর্যয় হয়েছে, যত ক্ষতি হয়েছে, আরো যত ক্ষতি হবে, সব বিপর্যয়ের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের নাম হলো কিয়ামত। এর চেয়ে বড় কোনো বিপর্যয় পৃথিবীতে হয় নাই, কোনোদিন হবেও না। এমন বিপর্যয় হবে যেই বিপর্যয়ে, যেই ফিতনা বা যেই ফাসাদে, যেই ধ্বংসে পৃথিবীর কিছুই ঠিক থাকবে না, সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এমন একটা বিপর্যয় আসবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, বহুদিন যাবৎ শুনতেছি কিয়ামত হবে, বহুদিন যাবৎ শুনতেছি। দুনিয়ার শুরু থেকে এ যাবৎ পর্যন্ত আলেম ওলামা কোরআন হাদিস বলতেছে কিয়ামত হবে 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 হবে, হয় না। আল্লাহ পাক বলেন হবে হবে, হয় না। এই জন্য তুমি যদি মনে করো যে হবে না, এই কথা ঠিক নয়। লা তা'তিকুম ইল্লা বাগতা, হবেই হবে। তুমি মানো আর না মানো, বিশ্বাস করো আর না করো, কিয়ামত হবেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা কান্নাকা হাফিয়ুন আনহা, কাফেররা আপনার কাছে কিয়ামত সম্পর্কে এমন ভাবে জিজ্ঞাসা করে মনে হয় আপনি বুঝি কিয়ামত সংগঠন করার, কিয়ামত ঘটানোর আপনিও একজন, আপনার কথা মতো কিয়ামত হবে। আপনি আপনার উম্মতকে বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত সম্পর্কে কোনো জ্ঞান আমার কাছে নাই। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই এই জিনিসটা বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত এবং পরকাল সম্পর্কে বোঝানোর জন্য আরো বহুত কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, হে নবী, কাফেররা আপনাকে জিজ্ঞাসা করবে ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, আমরা তো মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের হাড্ডি পর্যন্ত নষ্ট হয়ে যাবে, এরপরে আমাদেরকে কে জীবিত করবে? আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তিনি তোমাদেরকে জীবিত করবেন যিনি তোমাদেরকে প্রথমবার বানাইছেন। আমাদেরকে প্রথমে কে বানাইছেন বলেন? জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ। প্রথমে কোনো জিনিস আবিষ্কার করা কঠিন না পরে আবিষ্কার করা কঠিন? প্রথম। এই যে বিমানগুলো দেখেন, পুরো জাহাজ সর্বপ্রথম যে আবিষ্কার করছে, এর সময় লাগছে অনেক, অনেক চিন্তা করতে হয়েছে, এবং প্রথম যে আবিষ্কার করছে তাকে বলা হয় বৈজ্ঞানিক। একটা বিমান আবিষ্কার করতে কত বছর সময় লাগছে যে আবিষ্কার করছে সেই ভালো জানে। কিন্তু এখন তো ঘন্টায় ঘন্টায় বিমান আবিষ্কার হয় কি হয় না? ওটা দেখে দেখে ওটার নমুনা নকল করতেছে মানুষ। আগে প্রথম যে আবিষ্কার করছে তার তো 12টা বেজে গেছে একটা বিমান আবিষ্কার করতে, কিন্তু পরে যারা আবিষ্কার করতেছে কিছুই না, পানি পান। এই জন্য প্রথম যে আবিষ্কার করে তাকে বলা হয় বৈজ্ঞানিক, পরে যারা বানায় এদেরকে ইঞ্জিনিয়ার আর মিস্ত্রি বলা হয়, ঠিক না? এদেরকে কি বৈজ্ঞানিক বলে? আল্লাহ তাআলা বলেন আমি যদি প্রথমবার তোমাদেরকে বানাইতে পারি, দ্বিতীয়বার কি বানাতে পারবো না? আল্লাহ পাক পারবেন কি পারবেন না? এই জন্য আল্লাহ পাক বলেন আনশাআহা আউওয়ালা মাররা, প্রথমবার যিনি তোমাদেরকে বানিয়েছেন
তিনি আবার তোমাদেরকে বানাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া হুয়া বিকুল্লি খাল্লাকিন আলিম। তিনি সমস্ত সৃষ্টির, সমস্ত স্রষ্টার মধ্যে তিনি সর্বোত্তম স্রষ্টা, সর্বোত্তম মহাস্রষ্টা এবং আলিম, সকল বিষয়ে তিনি অবগত। কুরআনুল কারীমে এক আয়াতে আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তোমার উপরে এমন একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে যে সময় তোমার অস্তিত্ব ছিল না। এখানে যারা আমরা আছি, আজ থেকে 100 বছর আগে কারো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল? কিছু মানুষ সন্দেহের মধ্যে আছে। 100 বছর আগে কি আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমরা যারা এখানে আছি কেউ ছিলাম না। 100 বছর আগে আমাদের কোনো চেহারার আকৃতি ছিল? হাত পা নাক কান গলা কোনো কিছু ছিল? কিছুই ছিল না। নাই থেকে যদি বানাতে পারে, আবার দ্বিতীয়বার আল্লাহ পাক শুধু নকল করবেন, পারবেন কি পারবেন না? ওয়া হুয়া খাল্লাকুল আলিম। কে কোন জায়গায় মরছে, কার লাশ কোথায় আছে তিনি জানেন কি জানেন না? ওই জায়গা থেকে শুধু বের করে আনবেন। বের হয়ে আসো, বের হয়ে আসো। সব মানুষ আস্তে আস্তে বের হয়ে আসবে। এই জন্য আল্লাহ পাক খুব ভালো করেই বোঝানোর চেষ্টা করছেন যে পরকাল সম্পর্কে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ পাক বলেন, আমি তো সেই স্রষ্টা, সবুজ সতেজ তাজা দুটি গাছের মাধ্যমে আগুন সৃষ্টি করতে পারি। এটা আমাদের দেশের মানুষ বুঝবে না। আরব আমিরতে আরব আমিরতে এক প্রকারের গাছ আছে। এই গাছগুলো তাজা তাজা গাছই, একটা গাছ আর একটা গাছের সাথে টক্কর দিলে আগুন জ্বলে। তাজা গাছের মধ্যেও যে আগুন আছে এবং জ্বলে, এই শক্তি দিয়েছেন কে? ফাইদা আনতুম মিনহু তুকিদুন। সেই তাজা আগুন, তাজা গাছ থেকে জ্বালিয়ে আগুন দিয়ে তোমরা তাপ নেও, আগুন দিয়ে উপকৃত হও। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আমি যদি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করতে পারি, আমি যদি তাজা গাছ থেকে আগুন বের করতে পারি, আমি যদি আসমান সৃষ্টি করতে পারি, আমি যদি জমিন সৃষ্টি করতে পারি, বিকাদিরিন আলা আইয়াখলুকা মিসলাহুম। আমি তোমাকে প্রথমবারের মতো আবার বানাবো। আমি বানাতে সক্ষম কিনা বলেন? অবশ্যই সক্ষম। এই জন্য আল্লাহ পাক বলছেন, বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। তিনি সর্বোত্তম স্রষ্টা, মহান স্রষ্টা। আল্লাহ পাক যে আমাদেরকে পরবর্তীতে বানাবেন, পুনরায় জীবন দিবেন, জীবিত করবেন, হিসাব নিবেন, কিভাবে করবেন? এই যে আবার প্রথমে সব মাটি এক জায়গায় জমা করবেন, এরপরে এই মাটির নির্যাস নিবেন, নির্যাস থেকে নাপাক পানি বানাবেন, নাপাক পানি থেকে আবার জমাট রক্ত বাঁধাবেন, জমাট রক্ত থেকে আবার গোশত পিণ্ডে রূপান্তরিত করবেন, গোশত পিণ্ডে রূপান্তরিত করে ভিতরে হাড্ডি দিবেন, তারপরে আকৃতি দিবেন, তারপরে এই হায়াত লিখে দিবেন, এরপরে মুখ দিবেন, নাক দিবেন, কান দিবেন। এভাবে এভাবে না না না। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আমি যখন কোনো জিনিস বানাতে ইচ্ছা করি, আমি শুধু বলি কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আমি শুধু বলি কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কত বড় স্রষ্টা, কত মহান, কত মহান। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন। সুতরাং সেই মহান স্রষ্টার দরবারে আমরা তার পবিত্রতা ঘোষণা করি, যার হাতে সমস্ত সৃষ্টির চাবিকাঠি। ওয়া ইলাইহি তুরজাউন।
মানো আর না মানো, কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মানলেও ফিরে যেতে হবে, না মানলেও ফিরে যেতে হবে। বহু কাফের, বহু নাস্তিক আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করছে, এখনো করে। এমন নাস্তিক দুনিয়ায় আছে না নাই? কিন্তু তারা কি আজীবন টিকে আছে? কবরের থেকে ফিরে আসতে পারছে? পারবে? আখিরাত বিশ্বাস করো আর না করো, শেষ পর্যন্ত ফিরে আসতেই হবে। কার কাছে ফিরে আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যারা আখিরাতকে অস্বীকার করে তাদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযী কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। যারা আখিরাতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শনকে অস্বীকার করে এবং ওয়ালিকাইল আখিরাহ, আখিরাতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাবিতাত আমালুহুম, তাদের সব আমল বাতিল করে দেওয়া হবে। শয়তান হাজার হাজার বছর ইবাদত করছিল আল্লাহ রাব্বুল আলামিনের। একটা হুকুম অমান্য করার কারণে তার কোনো আমল কি বাকি আছে? আছে? হাজার হাজার বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে একটা হুকুম অমান্য করার কারণে। আমার তো মনে হয় শয়তান হওয়ার যদি সিলসিলা জারি থাকতো, একজন শয়তান হবে, 5 বছর থাকবে, তারপরে আরেকজন শয়তান হবে, তারপরে 5 বছর পরে আরেকজন শয়তান হবে, এরকম একটা সিস্টেম যদি থাকতো, তাহলে এক সময় আমরাও মনে হয় শয়তান হইতাম। ঠিক না ঠিক? কথা বুঝাইতে পারি নাই? শয়তান একটা হুকুম অমান্য করে যদি শয়তান হয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দিনে কয়টা হুকুম অমান্য করে? তাহলে শয়তান একটা হুকুম অমান্য করে যদি শয়তান হয়, তো সেই হিসাবে ওই সিরিয়ালে তো আমাদেরও একদিন নাম আসতো। কিন্তু শয়তান তো আমাদের বাঁচাইয়া দিছে। শয়তান বলছে যে, আল্লাহ আমি যে এত ইবাদত বন্দেগী করলাম, তুমি কি কিছুই দিবা না? আল্লাহ তাআলা বলছেন, শয়তান তুই কি চাস? শয়তান বলছে, আমার 4 দফা দাবি। কয় দফা? 4 দফা দাবি। 1 নম্বর দাবি হলো কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। কি পর্যন্ত? এই এক দাবি দিয়ে আমাদেরকে বাঁচাইয়া দিছে। ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত না পাইতো, ওকে কিয়ামত পর্যন্ত হায়াত না দেওয়া হতো, তাহলে একটা সময় আমাদের সিরিয়াল আসতো। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাকের হুকুম অমান্য করা যাবে? করা যাবে না। তারপর আল্লাহ তাআলা বলেন, হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। যে সমস্ত ব্যক্তিরা আখিরাত অস্বীকার করবে এবং পরকাল যারা আমার নিদর্শনকে অস্বীকার করবে, তাদের সব আমল আমি বাতিল করে দেব। কিন্তু তারপরেও সে যদি কোনো ভালো কর্ম করে থাকে, এই ভালো কর্মের ফলাফল দুনিয়ায় দিয়ে দেব। এই জন্য দেখবেন বহুত হিন্দু, বহুত খ্রিস্টান, ইহুদি, নাসারা খুব সুখে শান্তিতে থাকে এবং তাদের বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, খুব সুখে শান্তিতে থাকে। এই সুখে শান্তিতে থাকার কারণ কি? যতই খারাপ হোক, যতই হিন্দু হোক, খ্রিস্টান হোক, ওর জীবনে কি কোনো ভালো কাজ নাই? কোনো ভালো কাজ নাই। ওর জীবনে যত ভালো কাজ আছে, ওই ভালো কাজের বদলাগুলো আল্লাহ দুনিয়ায় দিয়ে দিতেছেন। হাবিতাত আমালুহুম, আখিরাতে তাদেরকে কিছুই দিবেন। এই জন্যই তো তারা দুনিয়ায় সুখী। আর আমাদের ভালো কাজের বদলা কিছু দুনিয়াতে, আর বেশিরভাগ দিবে কোন জায়গায়? আখিরাতে। কিয়ামতে কিছু মুসলমান এরা দেখবে যে তারা যত দোয়া করছে দুনিয়ায়, এই দোয়াগুলোর কিছু দোয়া দুনিয়ায় কবুল হয়েছে, ফলাফল পাইছে, কিছু দোয়া কবুল হয় নাই।
দুনিয়ায় ফলাফল পায় নাই, কবুল হয় নাই মানে দুনিয়ায় ফলাফল পায় নাই। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন নেকির একটা পাহাড় দিবেন। বান্দা বলবে, আল্লাহ এত নেকি কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ায় যে দোয়াগুলো করছিলে এর কিছু ফলাফল দুনিয়ায় ভোগ করেছো, আর কিছু ফলাফল আমি আখিরাতের জন্য জমা করে রেখে দিয়েছি। সেই আখিরাতের জমা করা নেকিগুলো তোমার আমলনামায় লিখে দিলাম। বান্দা তখন বলবে, আল্লাহ আপনি যদি দুনিয়ায় কোনো ফলাফল না দিতেন, একটা দোয়াও যদি দুনিয়ায় কবুল না হতো, সব দোয়া যদি আখিরাতের জন্য কবুল হতো, তাহলে তো আজকে আমি বড় জান্নাতি হয়ে যাইতাম। তখন আফসোস করবো বান্দা, তখন আমরা আফসোস করব। এই জন্য মুসলমানের কোনো দোয়া বৃথা যায় না, মুসলমানের চোখের পানি বৃথা যায় না। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 10 বছর, 20 বছর পরে হলেও মুসলমানের চোখের পানি কাজে লাগবেই লাগবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখবো এবং আখিরাতের জন্য দোয়া করব। কোরআনুল কারীমে এক আয়াতে আল্লাহ পাক বলেন, যারা শুধু দুনিয়া চায় এদেরকে আমি দুনিয়ায় কিঞ্চিত পরিমাণ দেই, যারা দুনিয়াও চায় আখিরাতও চায় আমি দুনিয়াও দেই আখিরাতও দেই। বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পারি আমরা? পারি? সবার সকলেই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে দুনিয়াও দান করেন, আখিরাতও দান করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। জাহান্নাম থেকে মুক্তি চান তো? হ্যাঁ, এই জন্য এই দোয়া দেখেন এমন একটা দোয়া, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিউল কালিম বলা হয়। জামিউল কালিম শব্দের অর্থ হলো কথা অল্প অর্থ বেশি, কথা অল্প অর্থ বেশি। এই যে দোয়া, রব্বানা আতিনা, আল্লাহ দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সমস্ত কল্যাণ, আমিন বলি, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের সমস্ত কল্যাণ, আমিন বলি, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমিন বলি। তিনটা কথা আছে, দুনিয়াও আইছে, আখিরাতও আইছে, জাহান্নাম থেকেও মুক্তি মিলছে। এই জন্য এই দোয়া আমরা মুখস্থ করে নেব, এই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ব। এই দোয়া আমরা নফল নামাজে এই আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ার পরেও এই দোয়া পড়তে পারি। এই দোয়া পড়বেন, এই দোয়া কবুল হবে নফল নামাজে এবং মোনাজাতে তো পড়বেনই। এই দোয়া ছাড়া কোনো সময় মোনাজাত করবেন না, এই দোয়ার মধ্যে সব আছে। এই জন্য সকলেই এই দোয়া মুখস্থ করে নেবেন এবং প্রত্যেক মোনাজাতে এই দোয়া করবেন। আর একটা দোয়া আছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতা মাতা ছোটবেলায় যেমন তারা আদর স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে লালন পালন করেছেন, আপনিও তাদেরকে মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেন। পিতামাতার জন্য দোয়া করতেই হবে, এটা পিতামাতার অধিকার, হক। পিতামাতা দুনিয়ায় বেঁচে থাকলে 7টা অধিকার, মারা গেলেও 7টা অধিকার। 7 অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হচ্ছে পিতামাতার জন্য দোয়া করা। পিতামাতা যে অবদান দিয়েছে, সারা পৃথিবীর সমস্ত সরকার মিলেও আপনাকে পিতামাতার অবদানের 1 কোটি ভাগের 1 ভাগ অবদান দিতে পারবে না। নাও তো আসতে কইলেন, পারবে কি? হ্যাঁ, এইবার ঠিক আছে। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তুরি ওয়া কিতাবিম মাসতুর, সেই তুর পর্বতের কসম, ওয়া কিতাবিম মাসতুর, সেই কিতাবের কসম, ফি রাক্কিম মানশুর, যে কিতাবটি খোলা পাতায় লিখিত। খোলা পাতায় লিখিত কিতাবটা হচ্ছে কিতাব তাওরাত। কার উপর অবতীর্ণ হয়েছে? জোরে বলেন।
হযরত মূসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে তাওরাত কিতাব। আল্লাহ পাক তুর পাহাড়ের কসম খেয়েছেন এবং তাওরাত কিতাবের কসম খেয়েছেন। তারপরে বলছেন ওয়াল বাহরিল ওয়াল বাইতিল মামুর, বাইতুল মামুরের কসম। বাইতুল মামুর চেনেন? বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, দুনিয়ার সমস্ত মানুষের ইবাদতের কেন্দ্র হিসাবে একটা ঘর নির্মাণ করো, যেই ঘরের নাম হবে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এবং এই ঘরটা এমন জায়গায় নির্মাণ করবা যেই ঘরের উপরে থাকবে বাইতুল মামুর। যেই ঘরের উপরে কি? বাইতুল মামুর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন বাইতুল মামুর কোথায়? আমি তো চিনি না, জানি না। আল্লাহ পাক বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি বাইতুল মামুরের ঠিকানা বলে দিলাম, যেটা মক্কায় অবস্থিত, মক্কা মুকাররমায় অবস্থিত, যেখানে তুমি কাবাঘর নির্মাণ করবা। ফেরেশতার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সোজা বাইতুল মামুরের নিচে নিয়ে কাবাঘরের কাজ শুরু করে দিলেন। যেই জায়গায় বাইতুল্লাহ এখন নির্মিত আছে, এই বাইতুল্লাহ সোজা উপর দিকে 7 আসমানে 7টি বাইতুল মামুর আছে। প্রত্যেক আসমানের ফেরেশতারা ওই ঘরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাকফিল মারফু, এবং সেই সমুন্নত আসমানের কসম, ওয়াল বাহরিল মাসজুর, এবং তরঙ্গায়িত সাগর, সমুদ্র, নদ নদীর সেই ঢেউয়ের কসম, তরঙ্গমালার কসম। এতগুলো কসম খেয়ে আল্লাহ পাক বলছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিঃসন্দেহে সেই কিয়ামত আসবেই আসবে, পরকাল আসবেই আসবে। এতগুলো কসম খেয়ে আল্লাহ পাক বলছেন। তারপরে আল্লাহ পাক বলেন, মা লাহু মিন দাফিয়া, এই কিয়ামত কেউ ঠেকাতে পারবে? জোরে বলেন, পারবে? কিয়ামত কেউ ঠেকাতে পারবে? মা লাহু মিন দাফি, কেউ পারবে না কিয়ামত ঠেকাতে। আল্লাহ পাক এভাবে একটার পর একটা কিয়ামতের বহুত নিদর্শন বলে দিয়েছেন। এই জন্য পরকাল আছে না নাই? হ্যাঁ, পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যদি বলেন যে পরকাল দেখি না, বিশ্বাস কেমনে করবো? আগে দেখবো তারপরে মানবো। আমাদের দেশে ওই কিছু গাড়ি আছে, দেখবে এই গাড়ির সাথে লেখা থাকে এই প্রমাণে বিশ্বাসী। প্রমাণে গাড়ি আছে না, কিছু বিল্ডিং এর সাথেও লেখা থাকে প্রমাণে বিশ্বাসী। প্রমাণ দিতে পারলে বিশ্বাস করব, না দিতে পারলে বিশ্বাস করব না। আখেরাত কি প্রমাণ দেওয়া যাবে? আখেরাত কি প্রমাণ দেওয়া যাবে? তবে সর্বোপরি কথা হলো, একটা ছাত্রর যেমন বছর শেষে পরীক্ষার দিন আছে, একজন ব্যবসায়ীর সারা বছর শেষে যেমন ব্যবসার একটা হিসাব নিকাশ আছে, আমরাও দুনিয়াতে বসবাস করতেছি, আমাদের 60-70 বছর, এগুলো পরীক্ষা চলতেছে। এই পরীক্ষার একটা রেজাল্ট বের হবে সেই হাসরের মাঠে, ঠিক না বেঠিক? এই জন্য পরকাল আছে, পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত করি নাই, সুন্নত করে নেই।